নারায়ণগঞ্জের একটি বাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে ২ পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। এ নিয়ে আরও জানাতে বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজার রহমান মিলন। মিলন, দগ্ধদের এখন কি অবস্থা? যেই দগ্ধ ৯ জনকে এখন পর্যন্ত ভর্তি করা হয়েছে, তাদের সবশেষ অবস্থা নিয়ে চিকিৎসকরা কি বলেছেন? এখন আমি এই মুহূর্তে আছি জাতীয় বার্ন ইনস্টিটিউটে। ঘণ্টাখানেক আগে বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক আহসানুল কবির জানিয়েছেন যে সকালে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থেকে দগ্ধ হয়ে এখানে ৯ জন একই পরিবারের ৯ সদস্য ভর্তি হন এবং এর মধ্যে ১ মাস বয়সী একটি শিশুর অবস্থা গুরুতর এবং শিশুটির ৩০% পুড়ে গেছে। এর মধ্যে আটজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে স্থানান্তর করা হয়েছে এবং একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছুটি দেওয়া হয়েছে। আমরা সর্বশেষ এই তথ্যগুলো পেয়েছি এবং এর মধ্যে আমরা এখানে আহতদের যারা স্বজন আছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদেরকে আমরা বেশ বিচলিত অবস্থায় পেয়েছি। তারা আসলে ঘটনাটি কিভাবে ঘটেছে এর সুষ্ঠু তদন্ত ছাড়া কোনো কারণ তারা নিজেরাও বলতে পারছেন না। তবে বার্ন ইনস্টিটিউট থেকে তারা যেটি জানিয়েছে যে তিতাস গ্যাসের লিকেজ থেকে এই বিস্ফোরণটা ঘটেছে, কিন্তু এ নিয়ে বিভিন্ন মত রয়েছে। স্থানীয়রা বলছেন যে ওই বাসার আশপাশে গ্যাস লাইনের কোনো লাইন নেই। তবে পরিবারের সদস্যরা বলছেন যে তারা আসলে জানে না যে কিভাবে এই জিনিসটা হলো। স্থানীয়রা জানিয়েছেন যে রাত ৩টার দিকে সেখানে বিকট শব্দ পেয়ে তারা ওই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার হিরাজিল গ্রামের ওই বাড়িটিতে তারা যায় এবং সেখানে ৯ জনকে একই পরিবারের ৯ জনকে দগ্ধ অবস্থায় পেয়ে হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে আজ সকালে তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহফুজার রহমান মিলন।